নাম্বার 207 থেকে ছিল আমাদের দিল্লি যাওয়ার ফ্লাইটটা। আর টাইমিংটা ছিল দুপুর 2টো। আমরা অলরেডি বোর্ড করে নিয়েছিলাম, এয়ার হোস্টেসটা আমাদের ওয়েলকামও করে নিয়েছিল। আর যথারীতি আমি উইন্ডো সিট পাইনি, তাই আমি নর্মাল সিটে বসে নিয়েছিলাম। আর এই যে টেক অফের টাইমে মনে হচ্ছিলো যেন ভেতরটা পুরো কুয়াশায় ভরে গেছে, কারণ এসির হাওয়ার জন্য। তো কলকাতা থেকে যখনই ফ্লাইটটা এই যে টেক অফ করছে, তো তোমরা এই টেক অফটা এনজয় করো, তার সাথে কলকাতার অসাম ভিউটাও তোমরা দেখে নাও জাস্ট। বুঝতেই পারছো যে ওয়েদারটা খুব ভালো ছিল, বাট জানি না কেন পাইলট আমাদের বলেছিল অল টাইম সিট বেল্ট পরে রাখতে, কারণ ওয়েদার কন্ডিশন ভালো নয়। ওই জন্য এখানে দেখো কিন্তু তোমরা দূরে অনেক মেঘও দেখতে পাবে, আর ওপরে তো নীল আকাশ, আর নিচের দিকে যতই দেখবে একদম মনে হচ্ছে একরাশ ধুলো তাকে মনে হচ্ছে হাওয়াতে ভাসানো হয়েছে। বাট ওয়েদার কন্ডিশন খারাপের জন্য আমাদের ফ্লাইটটা এতটাই আপ ডাউন করছিল যে আমার তো রীতিমতো বমি পাচ্ছিল, আর মাথা প্রচণ্ড ঘুরছিল, তার সাথে যন্ত্রণা করছে। ফ্লাইটে আমাদের একটা স্যান্ডউইচ দিয়েছিল। তারপর আমরা 3টে নাগাদ নেমে পড়লাম হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্ট থেকে এই যে আমরাও নেমে পড়ছি, বাট এয়ারপোর্টটা ছিল খুবই বড়, মানে দিল্লি এয়ারপোর্টটা সব থেকে বড় ইন্ডিয়ার মধ্যে। আর আমাদের ফ্লাইটটাও ছিল ইন্ডিগোর ফ্লাইট। তারপর এখান থেকে নেমে এই যে বাসগুলো আছে, এই বাসগুলো চড়ে আমরা তারপরে গেটে বাইরে বেরিয়ে যাব। পরের বাসটা আসুক তারপর যাবো। আমাদের বাসে চলে এসেছে, তো আমরা বাসে চলে পড়লাম হচ্ছে একদম টার্মিনালের দিকে। তো ওখান থেকে তারপর আমরা ট্যাক্সি বা আমরা উবের যাই পাবো না কেন, সেটা করে আমরা চলে যাবো হোটেলের পথে। আর পরের ব্লগে আমি হোটেলটাও তোমাদের দেখিয়ে দেবো।